সারাক্ষণ মোবাইলে স্ক্রোল করছো, একটার পর একটা ওজন কমাবার ভিডিও দেখছো, কিন্তু রেজাল্টে একটা বিগ জিরো, কোনো উপকার হচ্ছে না। তুমি ডায়েট করেই চলেছো, খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছো, অথচ ভুঁড়িটা যেমন ছিল তেমনই আছে। তোমার ফ্যাট লস, ওয়েট লস কিছুই হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে একটু ভাবো তো, জাস্ট 30 দিনে এমন কিছু আজকের ভিডিওতে জানতে পারবে যেটা তুমি 30 দিন ধরে প্র্যাকটিস করলে একটা ফ্যাট মানুষের থেকে ফিট মানুষে রূপান্তরিত হবে। শুনে অসম্ভব মনে হচ্ছে? একদম না। সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে আমি কথাগুলো বলবো। তার আগে আমাকে বলো তো, তুমি সব কিছু চেষ্টা করে ফেলেছো, জিমে যাওয়া, ডায়েট করা, নানা রকম সাপ্লিমেন্ট খাওয়া, কিন্তু রেজাল্ট কিচ্ছু পাওনি। এটা যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে ইয়েস লেখো, আর আজকের ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম জেনে নাও কেন তোমার শরীরটা ওজন কমাতে বা চর্বি কমাতে চায় না। এর 3টে মেন কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে হরমোন ইমব্যালেন্স, ইনসুলিন লেভেল বেড়ে যাওয়া, থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক করে কাজ না করা, আর কর্টিসলটা একদম ওপরে উঠে যাওয়া। এই সমস্ত জিনিসগুলো তোমার ফ্যাট লসের সবচেয়ে বড় বাধা। জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিতে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তোমার স্ট্রেস আর খারাপ ঘুমটা মেটাবলিজমকে 30% অবধি কম করে দেয়। তাহলে বুঝতে পারলে তোমার ভুঁড়ি কমার জন্য হরমোনটা ঠিক করা কত জরুরি। 2 নম্বর কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আমাদের মতো মহিলাদের মধ্যে ভীষণ কমন। এর প্রধান কারণ হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে ভীষণ পছন্দ করা। ভাত, রুটি, চিড়ে, মুড়ি আর মিষ্টি তো আছেই। এই সমস্ত খাবারগুলো তোমার ইনসুলিন লেভেলটাকে বাড়িয়ে দেয় আর পেটের চর্বিটা কিছুতেই কমতে দেয় না। 3 নম্বর কারণ হচ্ছে মাসেল লস। বেশিরভাগ সময় 30 বছর বয়সের পর থেকে মাসেলটা লস হতে থাকে। এটা আরো বেশি হয় কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি খাওয়া আর একদম ওয়েট ট্রেনিং না করার জন্য। মাসেল লস মানে মেটাবলিজম কম হয়ে যাওয়া, আর তার রেজাল্টে পেটে আরো চর্বি বাড়া। তুমি আমাকে কমেন্টসে জানাও, তুমি কি মনে করো যে শুধুমাত্র কার্ডিও মানে হাঁটা, দৌড়ানো, স্কিপিং করা এই ধরনের এক্সারসাইজই তোমার ভুঁড়ি কমানোর জন্য যথেষ্ট, নাকি তুমি এটা বিশ্বাস করতে শুরু করেছো মাসেল বাড়াবার জন্য বডি ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং করাটা খুব জরুরি। এবারে জেনে নাও কোন কমন মিস্টেকগুলোর জন্য বেলি ফ্যাটটা আর কমে না, এবং বেশিরভাগ মানুষই এই মিস্টেকগুলো করে থাকে। তার প্রথম মিস্টেকটা হচ্ছে প্রোটিন না খাওয়া। বেশিরভাগ খাবারই থাকে কার্বোহাইড্রেট আর প্রচুর ভেজিটেবলস। ভেবে দেখো তো কত দিন থাকে যে তুমি নিয়ম করে মনে করে খাবারে প্রোটিন যোগ করছো। নিরামিষ প্রোটিন হলে ছানা বা পনির আর সয়াবিন, টোফু এগুলো, আর আমিষ প্রোটিন মাছ, মাংস, ডিম যে কোনোটা। যখনই তুমি প্রতিটি খাবারে প্রোটিন যোগ করবে তখনই তোমার মেটাবলিজমটা বাড়তে থাকবে এবং মাসেল গেইন হবে, ফ্যাট লস হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাসেলও লস হয়ে যাচ্ছে, যার জন্য ফ্যাটটা গেইন হতে থাকে। 2 নম্বর ভুল যেটা হয় সেটা হচ্ছে হেলদি ফুড বলে প্রচুর বেশি খেয়ে নেওয়া হয়, যেমন ঘি, নাটস অ্যান্ড সিডস বা ওটস, চিয়া সিড। এগুলো হেলদি, কিন্তু এগুলোর মধ্যে যথেষ্ট ক্যালোরি আছে। তুমি যখন বেশি পরিমাণে খাচ্ছ, ওয়েট লসের যেহেতু একটা বড় কারণ ক্যালোরি ডেফিসিট, তাই ক্যালোরিটা ডেফিসিট আর থাকছে না, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই সেখানে ওজন কমার জায়গায় আরো ওজনটা বাড়তে শুরু করছে। তাই সবসময় মাথায় রাখবে হেলদি খাবারও পোর্শন মেপে খেতে হবে, বেশি খেলে কোনো উপকার হবে না। 3 নম্বর মিস্টেক মাইন্ডলেস স্ন্যাকিং। বিকেল হয়ে গেলেই মনে হয় রাজ্যের খিদে পাচ্ছে, আর কোনো কিছু মাথায় না রেখে প্রচুর খাবার খেতে শুরু করা হয়। যারা হেলদি খাবার খাচ্ছে মনে করে তারাও বিকেলবেলা চায়ের সাথে 2টো বিস্কিট খেয়ে নেয়, ভাবে বিস্কিটটা অনেক হেলদি, কিন্তু এটা ভুলে যাচ্ছ বিস্কিটটা অ্যাকচুয়ালি সহজে পাওয়া একটা জাঙ্ক ফুড, যেটার জন্য তোমার ইনসুলিনটা স্পাইক করে যাচ্ছে, আর এই স্ন্যাকিং এর কারণেই তোমার ভুঁড়িটা আর কমছে না। 4 নম্বর ভুল যেটা করা হয় সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিংটা নেগলেক্ট করা। বেশিরভাগ মানুষই মনে করে কার্ডিও এক্সারসাইজ করলে, সাইক্লিং, সুইমিং, জগিং, রানিং বা শুধু হাঁটা, এগুলো করলেই বুঝি অনেক ওজন কমবে, কিন্তু আসল কথাটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিংটা তোমার মাসেল বাড়াবার জন্য খুব দরকারি। আর ঘুমিয়ে ঘুমিয়েও যদি তুমি ফ্যাট কমাতে চাও, সেখানেও স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিংটা কাজ করে। এটা করলে পর তোমার মাসেল মাসটা বাড়তে থাকে, তার মানে তোমার মেটাবলিজমটাও বাড়তে থাকে। আরেকটা জিনিস হয়, যত মাসেল বাড়বে তত ক্যালোরি বার্নিংটা বাড়বে। তুমি একই খাবার খেলেও মাসেল বাড়ার জন্য ফ্যাট লসটা আরো বেশি হবে। আর লাস্ট 5 নম্বর যে ভুলটা হয় সেটা বিশাল বড় ভুল, সেটা হচ্ছে ঘুম আর স্ট্রেস। কর্টিসল হরমোনটা বেড়ে যাওয়া মানে তোমার পেটে প্রচুর চর্বি জড়ো হওয়া, আর এই কর্টিসল হরমোনটা বাড়ে
তোমার ঘুম কম হওয়া আর স্ট্রেস বেশি থাকার জন্য। এই কথাটাই একটা রিসার্চ হয়েছিল ওবেসিটি রিভিউতে, সেখানে পাওয়া গেছে। এই 5টা মিস্টেক বললাম, তার মধ্যে যদি তুমি যে কোনো 3টে মিস্টেক্স নিয়মিত করো তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে 3 লেখো। আর একদম চিন্তা করো না, মিস্টেক্সগুলোই শুধু বলবো না, কি করে এগুলোকে ঠিক করবে সেটাও এখন জানতে পারবে। তুমি যদি সঠিক খাবার খাও তাহলে খাবারটাই তোমার বন্ধু হয়ে যেতে পারে, তোমার ওয়েট লস জার্নিটাকে অনেক সহজ করে দিতে পারে। 5টা খাবার বলবো যেগুলো তোমার ফ্যাটটাকে ম্যাজিকের মতো কম করবে আর মেটাবলিজমটাকেও বাড়িয়ে দেবে। তার প্রথম খাবারটা হচ্ছে দই। হাঙ্কার্ডও হতে পারে বা এমনি নর্মাল বাড়িতে পাতা দই। দইয়ের উপকারিতা হচ্ছে বেস্ট প্রোবায়োটিক, যেটা তোমার গাটের ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখে। গাট ব্যাকটেরিয়া ভালো হওয়া মানে তোমার পুরো হজমের সিস্টেমটা ঠিক করে দেওয়া, যেটা ফ্যাট বার্নিং এর জন্য ভীষণ দরকারি। তাই নিয়মিত খাবারের মধ্যে দই রাখবে। দ্বিতীয় খাবারটা হচ্ছে যে কোনো সবুজ শাকসবজি। এই শাকসবজিগুলোর মধ্যে প্রচুর ফাইবার থাকে, যেটা তোমার ইনসুলিন স্পাইকটাকে ঠিক করে। ব্লাড সুগারটা ফাইবারের জন্য নর্মাল থাকে। 3 নম্বর হচ্ছে নাটস অ্যান্ড সিডস, যেমন অ্যালমন্ড, ওয়ালনাট বা চিয়া সিড, ফ্লেক্স সিড, সানফ্লাওয়ার সিড। এই সমস্ত জিনিসগুলোতে খুব ভালো ফ্যাট থাকে। এই গুড ফ্যাটটা তোমার ব্যাড ফ্যাটকে কম করতে সাহায্য করে, অনেকক্ষণ পেটটাকে ভর্তি রাখে এবং ক্রেভিংটাকেও কম করে। 4 নম্বর হচ্ছে ডিম বা অন্যান্য প্রোটিন। প্রোটিন খেলে তোমার খিদে কম পাবে, মাসেল গেইন ভালো হবে, মেটাবলিজমও বাড়বে। জার্নাল অফ নিউট্রিশনে দেখা গেছে তুমি যদি নিয়মিত প্রোটিন খাও তাহলে তোমার ফ্যাট লসটা আরও বাড়তে থাকে, তার সাথে যদি তুমি ক্যালোরি রেস্ট্রিক্টেড খাবার খাও। 5 নম্বর খাবার দারচিনি, হলুদ এবং নানা রকমের মশলা। রিসার্চে দেখা গেছে এই ধরনের মশলাগুলো খেলে তোমার ইনসুলিন স্পাইকটাও কম হয় আর শরীরে ইনফ্লেমেশনটাও কমে। তুমি কি মনে করো ভাত খাওয়াটাই তোমার সবচেয়ে বড় শত্রু? অথচ তুমি ভাত খেতে খুব ভালোবাসো। আসলে ভাতটা একদমই তোমার শত্রু না। কিভাবে ভাত খাবে তার একটা ভিডিও আমার আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। এবারে আসি একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজিতে, যেটা মেনে চললে 30 দিনেই তুমি একজন ফ্যাট মানুষের থেকে ফিট মানুষে পরিণত হবে। তাহলে এই ফ্যাট টু ফিট জার্নির ব্লুপ্রিন্টটা লিখে নাও। নাম্বার 1, ইট ইন ক্যালোরি ডেফিসিট অ্যান্ড প্রোটিন ফোকাসড। মানে খাবার কম খাবে কিন্তু প্রোটিনের দিকে লক্ষ্য রাখবে। প্রতিটি খাবারে যেন 25 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে। আর যে খাবারগুলোয় সিম্পল কার্বোহাইড্রেট আছে বা কিছুটা কমপ্লেক্স কিন্তু হাই ক্যালোরির কার্বোহাইড্রেট আছে, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি, সাবু, এই ধরনের খাবার, এগুলো পরিমাণে অর্ধেক করে দেবে। 2 নম্বর স্ট্রেংথ ট্রেনিং। সপ্তাহে 3 থেকে 4 দিন স্কোয়াট, পুশ আপ, রেজিস্ট্যান্স ব্যান্ড ট্রেনিং বা ডাম্বেল নিয়ে ট্রেনিং। এই এক্সারসাইজগুলো সপ্তাহে 3 থেকে 4 বার করলে তোমার মাসেল লসটা বন্ধ হবে, বরঞ্চ মাসেল মাসটা ভালো হবে। এর কারণে মেটাবলিজমটাও বাড়বে আর ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, ডেলি কার্ডিও এক্সারসাইজ বা ওয়াকিং। তুমি খালি পেটে সকালবেলা উঠে 20 থেকে 30 মিনিট হাঁটবে। এই হাঁটাটা তোমার সারাদিনের ইনসুলিনটাকে ঠিক রাখবে, এতে তোমার খিদেও কম পাবে আর পেটে চর্বি কম জমবে। 4 নম্বর পয়েন্ট, প্রায়োরিটাইজ স্লিপ। ঘুমটা যেন একদম ইগনোর না হয়। রোজ রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তুমি কম ঘুমালে তোমার কর্টিসল লেভেলটা বেড়ে যাবে, তখন যতই ডায়েট করো আর এক্সারসাইজ করো পেটটা কমবে না। 5 নম্বর পয়েন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট। ভীষণ দরকারি সুস্থ থাকার জন্যও আর ওজন কমানোর জন্যও। স্ট্রেস ম্যানেজ করার জন্যে ডিপ ব্রিদিং করবে, মেডিটেশন করবে, জার্নালিং করবে বা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সেও জয়েন করতে পারো। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জানার জন্যে এক্ষুনি নিচের নাম্বারে জিপি লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে আসি 6 নম্বর আর লাস্ট পয়েন্টে, হাইড্রেশন। প্রচুর জল খেতে হবে, সারা দিন ধরে অল্প অল্প করে। শুধু জলও খেতে পারো, কোনো মশলা দেওয়া জল খেতে পারো, হার্বাল টি খেতে পারো, রাত্রে ঘুম ভালো হওয়ার জন্য ক্যামোমাইল টি খেতে পারো। সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাওয়াটা টার্গেট করে নেবে। জল যত বেশি খাবে মেটাবলিজমটাও তত ভালো হবে। এবারে যে একটা বোনাস টিপস বলবো, এটা বেশিরভাগ মানুষই খেয়াল করে না, কিন্তু এটা ঠিক করলে ম্যাজিকের মতো তোমার ওজন কমবে। সেটা হচ্ছে খাবারের সময়। একটা নির্দিষ্ট সময় রোজ খেতে হবে। আজকে একটা টাইমে খেলে কালকে আবার অন্য টাইমে খেলে, এরম করলে হবে না। কতটা খাবার খাচ্ছটা যেরকম জরুরি, কখন খাচ্ছ এটাও খুব জরুরি। এই জায়গাতে ইটিং উইন্ডোটা যত কম করতে পারবে তত আরো ভালো হেলথ বেনিফিট দেবে। ইটিং উইন্ডোটা কম মানে কি, কেনই বা এটা কম করবে, এটা জানার জন্য আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর পুরো একটা প্লে লিস্ট আছে, যেখানে প্রচুর ভিডিও আছে। অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওগুলো দেখবে। ফ্যাট লসটা আসলে অসম্ভব কিছু না, কিছু ডিসিপ্লিন মেনে চললেই, যেগুলো আজকের ভিডিও থেকে জানতে পেরেছো। দেখবে খুব সহজেই
30 দিনের মধ্যে তুমি ফ্যাট থেকে ফিট হতে পারবে। আজকের ভিডিওতে 5টা ভালো খাবার বলেছি, তার মধ্যে প্রথম খাবারটা বলেছি দই, কারণ ওতে ভালো প্রোবায়োটিক আছে। প্রোবায়োটিক আমাদের গাটের ব্যাকটেরিয়াগুলোকে ভালো করে, যেটা আমাদের সব দিক থেকে শরীরটাকে সুস্থ রাখতে, ওজন কমাতে সাহায্য করে। এই গাট হেলদি সকালের ব্রেকফাস্ট বানালে কেমন হয় জানতে চাও? কোন কোন ব্রেকফাস্টগুলো গাট হেলদি ব্রেকফাস্ট? তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো এরকম 7টা গাট ফ্রেন্ডলি হেলদি ব্রেকফাস্ট, যেগুলো খেলে ম্যাজিকের মতো ভুঁড়িটা কমবে, কারণ গাট ব্যাকটেরিয়াটা ভালো থাকবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।